حورة عربية ما شاء الله. বাংলা কোন? আমি আপনার এসব আরবি টারবি কিছুই বুঝতেছি না। You're good looking lady. ما شاء الله ما شاء الله انت very كويس very كويس ما شاء الله. কি কি কইতাছেন? তোমার কি বিয়ে হয়েছে? এই আমার বিয়া দিয়া আপনার কি দরকার হ্যাঁ? لا 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 بس كلم كده بس كلم كده. শোনো শোনো শোনো, نعم. আমি চেয়ারম্যানের মাইয়া হ্যাঁ, এই নাম। আমার লগে এসব ফাপড়বাজি করবেন না কিন্তু, তাহলে কিন্তু একদম খবর করে ছাড়বো। যান ان شاء الله ان شاء الله আব্বার সাথে এখন আসবেন, যান। ان شاء الله. حلو والله حلو. যাইতে কইছে যান। حلو والله حلو. তোমাকে কি আমি চিনি? ভাই চিনার কথা না, আমি মিজান। অনেক ছোট দেখছেন আমারে। মিজান মিজান মিজান, তুমি তো ডাঙ্গর হইয়া গিয়েছো, যুবক হইয়া গিয়েছো। তুমি কি রকম রহিয়াছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই ভালো। তা আজকাল কি কর্ম করিতেছো, মানে কি কাজকর্ম করিয়া তোমার জীবন অতিবাহিত হইতেছে? ভাই যে আলকাস আছে না, হ্যাঁ। আলকাস ভাইয়ের টাকা দিয়ে অনেক দিন যাবত ফালায় রাখছি। আলকাস ভাই বিদেশ নিব কইরা বিদেশ নেয় না, আপনার টাকাও দেয় না। আলকাস? ও ও চিটার আলকাস? ওই যে আদম ব্যবসা করে। আহারে চিটারই ভাই। কইতে পারেন, পুরা ফুল চিটার। আরে ভাইয়া, আরে তুমি কিসের জন্য তাহার কাছে ধরা দিলা? তুমি বিদেশ যাইবা, তুমি আমাকে বলিতে আজকাল ফ্যাক্সের যুগ, ফোনের যুগ, তুমি একটা ফ্যাক্স করে দিতে, আমি দুই একটা ভিসা নিয়ে আসতাম সাথে। আমার অবশ্য এগুলো ভালো লাগে না বলি আমি দিকে নজর দেই না, কিন্তু তুমি এলাকার লোক আলকাসের সাথে ভিড়িয়া গেলা, চিটারিতে পড়িয়া গেলা। যাই হোক, আমি কোথায় যাইতেছো এখন তুমি? যেতেছি আমগো জমিন দেখতে ভাই, আর আপনাকে দেখা ভাল লাগে। কে লাগে আপনারা তো বিদেশটা আহেন, মনে করেন একজন এক ভাবলে হেন, আপনার ভাষা চেঞ্জ, আমি আসি আছো কাছি আছো, এগুলো আমাকে কইতে ইচ্ছা করে। তুমি অনেক রসিক হইয়া গিয়েছো, বড় হইয়া ডাঙ্গর হইয়া। ভালো ভালো, আই লাইক ইট আই লাইক ইট। শোনো, তুমি কোথায় যেতেছো বললা? এই জমি দেখতে আমি। জমি? আচ্ছা, তুমি জমি দেখিতে যাও। আর তুমি কি যেন বলতে চাইছিলা? এইটু দেখেন, আপনারা তো যাইতাছেন চিটার আটপাড়ের পাল্লায় পড়ছি, বুঝেনি তো, মন দিল ভালো নাই। আর আপনারা যেহেতু আছেন বড় ভাই, একটু দেখলে ভালো হয় আর কি। কি দেখলে ভালো হয় বলো তো? এই বিদেশ যাওয়ার ব্যাপারে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি দেখি তোমার আব্বা আম্মার সাথে একটু আলাপ করিয়া দেখি ব্যাপারটা কি, বুঝি আমি। আর চিটার আলকাসের সাথে দেখা হলে একটু আলাপ করি, তারপর তোমাকে আমি জানাইবো। তুমি এটা নিয়ে টেনশন করিও না। আমরা তো এই গ্রামে রহিয়াছি, এই গ্রামে আরো হাজার হাজার লোক আছে, তুমি টেনশন করিও না। পরে আবার দেখা হইবে। খোদা হাফেজ। سلامات حبيبي على دين عسلامات سلامات حبيبي কি অবস্থা? আরবি গান গেয়ে লাভ নাই, আশেপাশে আদম মাদম নাই। আমি কি এটা আদমগর হুনালিলা গান গাইতেছি নাকি? আর মাফি আনতা মাফি ফুলু। হ্যাঁ মাফি ফিলুস, শিখছে একটা আরবি মাফি ফিলুস। এই আরে আরবি তো আমি কই এত বছর হইনে ছিলাম, আমার মনের মধ্যে একটা ভাব জাগতে পারে না, আরবি গান গাইতে পারি তুমি না। কি মনে করো আমি আরবি জানি না? তুমি জানো কসুরা? শোনো, কাদের কথা কই। তোমার কাছে 120টা ভিসা আছে, আছে? আমার কাছে পাসপোর্ট আছে। ভিসাগুলি আমারে দাও, আমি পাসপোর্টে লাগায়া সাইকে উড়ায় দেই। এই পর্যন্ত কি একটা প্যাসেঞ্জার উড়াইছো তুমি? তুমি চাপাবাজি করো, তোমার একটা প্যাসেঞ্জার উঠছে এই পর্যন্ত? শোন। আমার কাছে 120টা ভিসা আছে। এক কাম করো, তোমার আমি কই, তুমি আমার কইতে হইব না। তোমার 100 পাসপোর্টটা আমারে দাও, আমি তোমার প্যাসেঞ্জারটি উড়াই দিচ্ছি। দেখ, অনেক চাপাবাজি করে অনেক কষ্ট করে আমি এই মার্কেটটা করছি, এই মার্কেটটা নষ্ট করিস না। আমি যে প্রস্তাবটা দেই, দুইজনে মিলা আমরা ব্যবসাটা করি, দুজনে একটু পয়সা কামাই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? এই একটা কথা আমি বুঝছি, বারে কইতেছি, এটা তো আমিও বুঝলাম। তো তুমি আমারে পাসপোর্টগুলো দিতে সমস্যা কি? তোমার মার্কেট নষ্ট হলো কেমনে? লাভ যাও, দুই ভাই আদা আদা নিমু। কুরমা খাজুর খায় তোর মাথা একদম গেছে। হ্যাঁ আমার মাথা গেছে। আচ্ছা, ওই যে কি জানো, ওই বাচ্চার ছেলের নাম জানো কি? শাহজাদের নাম জানো কি? কোন বাচ্চা? আরে ওই সৌদি আরবের বাচ্চা। ও কিং আব্দুল্লাহ। কিং আব্দুল্লাহর ছেলের নাম তুমি দিয়ে কি করবে এটা দিয়ে? আরে বল না। ওই নাম হইলো প্রিন্স বান্দর। প্রিন্স বান্দর। হ্যাঁ, প্রিন্স বান্দর, ঠিক আছে। ওই প্রিন্স বান্দরের সাথে আমার কি কথা হয়েছে, কি কনফারেন্স হয়েছে তুই জানোস? আলাই কি তুমি মজনুন انت? كيف كيف معلوم انت প্রিন্স বান্দর? كيف معلوم? আবার كيف معلوم انت? তুমি আশেপাশে তো আদম নেই, এত আরবি কর কি আছে, বাংলায় কো না। তুমি প্রিন্স বান্দরে কেমনে চিনো এটা আমারে কও? كيف معلوم انت? كيف كيف ওই পুবালি ব্যাংক কেনার জন্য আসছিল না? রুবালি ব্যাংক কেনার জন্য আসছিল। বুদ্ধিটা কে দিছে? কে দিছে? আলকাস আলকুত। ও
আল্লাহ মুখ মাফি এনতা কয়দিন পরে তোমারে পাগলা গারতে পাঠাইতে হইব। তুমি কি কইতাছো? তোমার কোনো হুশ জ্ঞান কিছু নাই। আদম কয়টা পাঠাইতে পারবা না হেডা কও। আমি বিষয়গুলি আনছি, তোমার বিপদ আমি আসান করে দিই, বাঁচতে পারবা, নাহলে মানুষের পিঠ না খায় বাঁচবা না। এই যা তো তুই। বুঝছো? তুমি যাও। হাইওয়ান। আরবি গান গায়, ইয়া হাবিবি ইয়া হাবিবি। আরে এতদিন যে চাওয়াবাজি করে যে মার্কেট তৈরি করছি, তুমি এত সহজে আইসে নিয়ে যাবা? অত সোজা না। ইয়া হাবিবি ইয়া হাবিবি। সেলিম সাহেব, কে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলকাস না? হ্যাঁ, কি ব্যাপার এত রাতে কি মনে করে? আমার তো মহা বিপদ। ওই যে দক্ষিণ পাড়ার সামজু কাকার ছেলে বাবুর আছে না, ও নাকি সৌদি আরব থেকে 120টা ভিসা আনছে। আমি 4-5টা ভিসা আনতে আমার জীবন বাড়া যায়, ও বলে 100 ভিসা আনছে। চেয়ারম্যান সাহেব, এগুলো সব জাল ভিসা। চেয়ারম্যান সাহেব, আমি অনেক কষ্ট করে আমার একটা ফিল্ড তৈরি করছি, একটা মার্কেট তৈরি করছি। ও তো আমার প্যাডে লাত্তি মারা চিন্তা করতেছে। আর এই ফলস ভিসাগুলি যদি ওই পাবলিকগুলি কেনে, ওই বেকার যুবকগুলি কেনে, তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবে বলেন? আর ওই যে কুদরত, ওই মাইক কামরুলের ছোট ভাই কুদরত, ও এই বিষয়গুলি মাইকে প্রচার করে বেড়াইতেছে। চেয়ারম্যান সাহেব, আমার পেটে লাত্তি পড়বো। চেয়ারম্যান সাহেব, এই বিষয়টা আপনি দেখেন। একটু দম দে হন। এটা নিয়ে এত টেনশন করিস না, আমি আরো 2-4 জনের সাথে কথাবার্তা কই, বুঝা শুনে নেই কি করণ লাগে আমি করবো নি, ঠিক আছে? তুই এখন যা। আচ্ছা, আসি চেয়ারম্যান সাহেব। যা। ভালো থাকেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টপ গা, এ বাবার ভাই, স্টপ গা। কি আর কাবগা করে? শুনেন, আপনি আমার আরবি শিখাবেন? আর বেটা তোর তো আরবি শিখানোর কোনো ব্যাপারই না। তুই জমি বেচ বেশি আমার টাকা দাম তোর ফাটাই দিই, তুই আরবি আমার তোর ভালো কইতে পারবি। আমি কি আদম যে জমি বেচমু? মুখ মাফি। কি আর মুখ খারাপ? কার মুখ খারাপ? এই বেটা মুখ খারাপ না, মুখ মাফি মানে হলো বেকুব। তুই একটা বেকুব, এটা আদম কস কি লেগা? তুই মাল কামাইবা যাইবা, আমার মতো আরবি শিখবে, এরকম সুন্দর আরবি ড্রেস পরে ঘুরবা, এটা ভালো লাগে না? না বিদেশ গেলে তো মেলা আগেই যাইতাম। ওই যে আলকাস ভাই আছে না, আলকাস ভাই ফিরি নিতে চাইছিল, যাই নেই। আরে ওটা তো একটা সুর, ওরা টাকা দিলে তো সারা জীবন কানবি তুই বেটা। তা আপনি কি, আপনি ভালো মানুষ, বিদেশ যাই কি করছেন মনে করছেন জানি না? না কি করছি? এই কি যে করছি? এই যে কি এটা কি? এই যে থালবাসি। والله حيوان انت থালবাসি। ايش থালবাসি? ايش থালবাসি? ইস মানে কি? ইস কি এটাই তো করছেন? ايش هذا؟ ايش থালবাসি? থালবাসি ايش؟ কি সাদা সাদা ড্রেস আপনি পরছেন না? আপনি থালবাসি انا اشتغل هنا مدير মানে ম্যানেজার। আমি ম্যানেজার ছিলাম বেটা হেনে। ম্যানেজার আছিল। আইবা থাল বাসন দিয়া তারপর আইছেন দেশে, এটা ইনিয়া ওই যে এই। সাদা পাঞ্জাবি পরা। মুখ মাফি। থাল বাসন দিলে আমার রাতের অবস্থা এরকম থাকতো। শুফ শুফ هذا শুফ। বিদেশি সাবান দিয়া ধুই আইছেন যাতে আমরা না দরবার বাড়ি। মুখ মাফি انت মুখ মাফি। হেই কি আর মাফি পাপি? والله خابل انت مجنون। এই লাইলি মজনু এই জায়গা, মজনু তো উত্তর পাড়ার, আমরা না। মজনুন মানে হলো পাগল, মজনুন মানে হলো পাগল। তার মানে আপনি والله حيوان انت حيوان। হাইওয়ান। হাইওয়ান কি? حيوان মানে জানোয়ার, বুঝছো বাবা? যাও। আচ্ছা ও কথা কাম মধ্যে আপনি আমার আরবি শিখাবেন। আপনারা 2 মিনিট করে আমি সৌদি কথা কইতে দিম। কোন শিখাবেন? আচ্ছা ঠিক আছে, শিখা মনে যা। আচ্ছা তাহলে বলেন, এখন তুই এখান থেকে যা, এটার আরবি কি? তুই এখান থেকে যা না। হ্যাঁ রাহ এনতে রাহ। এই এই আমি তো তোরে জায়গার কই নাই। এ হাইওয়ান ওয়াকআপ ওয়াকআপ। তাল তাল হাইওয়ান। এই কে যাইতেছে? আপনি কে? তোমাকে দেখিয়া তো একটা ডাঙ্গর ছেলে মনে হইতেছে। তুমি প্রশ্নের জবাবে কেন প্রশ্ন করিতেছ? ভদ্রলোকের কাজ হলো প্রশ্নের উত্তর দেওয়া প্রথমে, তাহার পরে প্রশ্ন করা। জি আমি তো আপনারা চিনি না, এই জন্য বললাম আর কি। তুমি কে? তোমাকে কি আমি চিনি? আমি দুলাল, আমার একটা পরিচয় আছে, ওই আলহাজ আলকাস, উনি আমার দুলাভাই। আদম আলকাস? জি জি জি। হ্যাঁ, একটু কিঞ্চিত সিটার আছে। কি বললেন?
না, বলিতেছি যে আলহাজ আলকাস তোমার দুলাভাই, তাহার পরিচয় তুমি কেন দিতেছো? তোমার নিজের বংশের পরিচয় কোথায়? না, আমার তো পরিচয় আছে, আমার ব্যাকগ্রাউন্ড ভালো, আমার বাবা 4বার চেয়ারম্যান ছিল, আমার বোন অনেক আদর করে, তো তাই বোনের বাসায় থাকি। আচ্ছা, তুমি কি আলহাজ আলকাস সম্পর্কে পুরোপুরি জানো? হ্যাঁ হ্যাঁ জানি, ওনার কথা তো সৌদি আরব বললে ওরা ওই দোকানে বাকি দেয়। মিসকিন খুলুস। কি বললেন? না, বলিয়াছি যে তুমি তো একটু ডাঙ্গর হইয়াছো, কিন্তু আদাব সালাম তো মানুষকে দেখিলে দিতে হয়। তুমি একটু কিঞ্চিত বেয়াদব, অসুবিধা নাই, এই বয়সে এরকম হইতে পারে। তারপর তোমার মাথায় দিয়ে দিলাম ব্যাপারটা, তুমি একটু মাথায় নিয়ে ব্যাপারটা চিন্তা করিও। ঠিক আছে। কোথায় যাইতেছো? এই থাক, বন্ধুর বাসায় যাবো। ওই ওই আমার তো এলাকায় পরিচিত ওরকম নাই, একটা বন্ধু আছে, ওর সাথে একটু আড্ডা মেরে আসি। হ্যাঁ জানতে পারবা? জি। আচ্ছা ঠিক আছে, তুমি আবার দেখা হইলে কথা বলিবা, হ্যাঁ, সালাম দিবা। কথা বলবো আপনার হ্যাঁ, সাথে আবার। হ্যাঁ, আর চা খাইয়ে যাইও, আসিও একদিন। না বললে তো তুমি বাইরেও না। বাইরে আমি জানি তুমি আইবা, আমি সবসময় দাঁড়িয়ে থাকুন রাস্তা বাড়ির সামনে। তুমি দোকানে যাও না কে? কেন দোকানে যাবো কেন? ফোন করতে যাবা না? হ্যাঁ, কাল স্বপ্নরে গান বাজাইতেছি। থাক, ভাই দেখলে আবারও তুমি আমার কালারে ফেলাবার চাইতেছো। ভাই দেখলে কিন্তু একটা ফাটা ফেলাই দিও তোমার। আবার সেই কালার। আচ্ছা, আমার জন্য না হলে তুমি কালারে পড়লা, সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, ভাই আইতাছে, ভাই আইতাছে, ভাই আইতাছে। ভাই ওই যে টাকার জন্য আইছিলাম, টাকা পাইতাম তো, টাকার জন্য আইছিলাম ভাই। تفضل 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 يا حبيبي. كيف حالك يا بايدو؟ كويس. ভালো আছি, ভালো আছি। ايوه ايوه তুমি কিরকম রহিয়াছো? الحمد لله والله الحمد لله شكرا والله يا اخي الحمد لله. কবে আসিয়াছো বন্ধু? يومين 2 days. 2 দিন হইছে আসিয়াছো, আর তুমি أيوة. আমার সাথে তোমার দেখা হয় নাই। والله انا شفته بدور من زمان انت دور ولا دور ما شفته انت والله ما شفته. আমি এই কথা বিশ্বাস করি না। একটা ছোট্ট গ্রাম, তুমি যদি মন দিয়ে খুঁজিতে অবশ্যই আমার সাথে তোমার দেখা হইতো। والله والله انا دور ما شفته انا والله والله والله. শোনো বন্ধু, তুমি বাংলায় বলো, আমি বাংলাও বুঝিতে পারি, কোনো অসুবিধা হইবে না। আমি তোমার ভাষায় কহিতেছি বন্ধু, নো প্রবলেম। আমি আসিয়াছি সৌদি আরব থেকে 2 মাসের জন্য বন্ধু। আমি 120 খানা ভিসা নিয়ে আসিয়াছি। তাহার মানে তুমি আদম ব্যবসা শুরু করিয়াছো বন্ধু? এইরকম একটি মহৎ কাজকে তুমি এইরকম একটি নাম দিয়ে আখ্যায়িত করো না বন্ধু। তাহা হইলে কি বলি আখ্যায়িত করিব? এই যে এতটুকুন একটি ছোট্ট গ্রামে তুমি 120 খানা ভিসা দিয়া কি করিবে বলো? আমি চাই এই গায়ের সকলকে সৌদি আরবে লইয়া যাইতে, সকলের অর্থ কষ্ট দূর করিতে বন্ধু। শুনিয়াছি তুমি কুয়েতে আছো, তোমার বেতন আদি তেমন একটা সুবিধার নয়। আমি তোমার জন্য একটা ভিসা আনিয়াছি, অফিস বয়ের ভিসা। খুবই ভালো বেতন পাইবে বন্ধু, বুঝতে পারিয়াছো? তুমি তো আবার টুকটাক ভালো আরবিও বলিতে পারো, তাই তোমার জন্য ওই ভিসাখানা খুবই উত্তম হইবে। আলহামদু, তুমি আমার জন্য ভিসা আনিয়াছো, আমি খুব খুশি হইয়াছি, যার পরনায়। কিন্তু আমি অতি লোভে পড়িতে চাহি না। আমার যে চাকরি আছে তাহা নিয়েই আল্লাহর রহমতে আমি সন্তুষ্ট আছি। বন্ধু, তুমি একটু ভাবিয়া চিন্তা কথা কহিও। হাদা জিনিস আদা লাভ। তুমি আমাকে পরে না হয় জানাইও,
আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকিলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, এই বিষয়ে তোমার সাথে পরে কথা হইবে। তুমি এখন দোকানে কি কাজে আসিয়াছো সেই কাজ সম্পন্ন করো। চা খাওয়াইতে খাওয়াইতে তোমার সাথে আমি আড্ডা দিব, এই বিষয়ে আলাপ করিব। अब्दुल भाई सलाम वालेकुम भाभी, क्या हाल? क्वाइस माफी मालूम ही ना ना। কি বলেন আবল তাবল পাগলের মতো? আপনি কেডা? ايوه انا كمال حسن عبد المنان بابر جاي من سعودي عربيه. আপনি বাবুর ভাই? ايوه 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 কবে আসছেন? 1 month 1 شهر আজকেই চলে যাবেন? لا 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 انا اجيب فيزا 120 فيزا فور يو 120টা ভিসা লইছি। এই গ্রামের সবাইরে লয়ে যাবো সৌদি আরবে। আমি এই গ্রামের নাম দিমু সৌদি বাংলা গ্রাম, বুঝছো? আমি তো আব্দুল হাইরে বুঝাই কইলাম যে এখানে গুরস কাম নাই কাজ নাই, কি করস কি খাস না খাস, ল তুই আমার লগে আমি তোর সৌদি আরবে লয়ে যাই, মাসে 20,000 টাকা বেতন পাইবে, বুঝছো? বিনা পয়সায় নিয়ে যাবেন? অবশ্যই লয়ে যাবো। খালি একটা কাম করবা, বাড়িটা আমারে দিয়ে দাও। এই বাড়িতে তুমি কি করবা? আব্দুল হাই যদি বিদেশে যাইতে পারে এরকম 4টা বাড়ি তোমারে কিনা দিতে পারবো, অসুবিধা কি? বাড়ি আপনারে দিলে আমরা থাকমু কই? তাইলে একটা কাজ করো, বাড়িটা আমার কাছে বন্ধক রাখো, আমি আব্দুল হাইরে বিদেশে পাঠাই দিই, ও আমার টাকা দিয়ে দিলে বাড়ি ফেরত লই যাবা। সহজ হিসাব। আমি চাই না আমার গ্রামে কেউ গরিব থাকুক, প্রত্যেকটা লোককে আমি বিদেশে নিয়ে একদম সম্পদশালী করতে চাই, প্রত্যেকটা লোক যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতেছি আমি, বুঝছো? সে কি যাইতে রাজি হইব? কেন হইব না? আরে খেজুর গাছের কাম, খেজুর গাছে খালি উঠবো আর নাম্বার খেজুর পারবার 20,000 টাকা করে মাসে কামাইবো, খেজুর বাগানে কত আরামে থাকবো। আচ্ছা একটা কাজ করো, নাইলে আব্দুল হাই যদি যাইতে রাজি নাই হয় তাহলে তোমারে পাঠাই দিই। আমি? হ্যাঁ, আমার কাছে একটা সুন্দর খাদ্দামা ভিসা আছে, খুব ভালো। মাইয়ারা ওই দেশে পোলা করছে, অনেক বেশি বেতন পায়, তোমারই পাঠাই দিই। খাদ্দামা কি? হাউসকিপিং, বাসা বাড়ির কাম, অনেক ভালো কাম। ইংরেজি চাকরি? ইংরেজি চাকরি। আইওয়া আইওয়া আইওয়া, ইংরেজি চাকরি। বাড়িটা আমার কাছে বন্ধক রাখো, আমি আব্দুল হাইরে বিদেশে পাঠাই দিই, ও আমার টাকা দিয়ে দিলে বাড়ি ফেরত লই যাবা। সহজ হিসাব। আমি চাই না আমার গ্রামে কেউ গরিব থাকুক, প্রত্যেকটা লোককে আমি বিদেশে নিয়ে একদম সম্পদশালী করতে চাই, প্রত্যেকটা লোক যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতেছি আমি, বুঝছো? সে কি যাইতে রাজি হইব? কেন হইব না? আরে খেজুর গাছের কাম, খেজুর গাছে খালি উঠবো আর নাম্বার খেজুর পারবার 20,000 টাকা করে মাসে কামাইবো, খেজুর বাগানে কত আরামে থাকবো। আচ্ছা একটা কাজ করো, নাইলে আব্দুল হাই যদি যাইতে রাজি নাই হয় তাহলে তোমারে পাঠাই দিই। আমি? হ্যাঁ, আমার কাছে একটা সুন্দর খাদ্দামা ভিসা আছে, খুব ভালো। মাইয়ারা ওই দেশে পোলা করছে, অনেক বেশি বেতন পায়, তোমারই পাঠাই দিই। খাদ্দামা কি? খাদ্দামা মানে হলো হাউসকিপিং, অনেক ভালো ভিসা। ইংরেজি চাকরি? ইংরেজি চাকরি। বেতন কত? বেতন 20-25,000 টাকার উপরে তো হইবই। 20-25,000? ايوه 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 شوف انت وين يجي عبد الحي انت تكلم زين যখন আব্দুল হাই আইবো আব্দুল হাইরে বুঝাও, বুঝায় বাড়িটা আমারে দাও, টাকা দিয়ে বাড়ি ফেরত লয়ে যাও। উনি আইলে ওনার আমি বুঝাই কমু। বুঝায় বলো টাকার কোনো চিন্তা করতে হবে না, টাকার ব্যবস্থা আমি করব। জি। বাড়ি আমার নামে দিয়া যাও, টাকা হইলে আবার বাড়ি ফিরাই লয়ে যাও, শেষ। একটাই তো কথা, আমি তো তোমার একটা গ্যারান্টি লাগবে পাঠাইতে বলে নাকি? বিনা গ্যারান্টিতে তো দিতে পারি না। না। বুঝাও ভাবি, ঠিক আছে? আচ্ছা। আর বাড়িতে যাইও, তোমার একটা আতর দিমুনে, খুব খুশবুওয়ালা আতর, বুঝছো? এই গ্রামে সব তেরে দিতাছি, তোমারও একটা দিমুনে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার আইসেন। সালাম আলাইকুম। আহা কি ভালো মানুষ। 20-25,000? السلام عليكم سار. السلام عليكم. كيف الحال سار؟ كويس سار.
السلام عليكم سر، كيف الحال؟ كيف الساعة؟ تمام رياض جدا حاسة كل شلونك تعبان صباح الخير صباح النور سر. أنا كمال حسن بابر سر. হ্যাঁ হ্যাঁ আমি চিনি তোমাকে, তুমি আমাদের গ্রামের বাবু। أيوه أيوه أنا بابر. তুমি মানে আরবিতে কথা বলছো কেন? আরে তুমি 3 বছরের ভিতরে তোমার মাতৃভাষা ভুলে গেলে? আরে আশ্চর্য ব্যাপার, এতদিন পর তুমি দেশে ফিরে আসছো, তুমি বাংলা ভাষায় বলো। না 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 স্যার, ওই সৌদি আরবে থাকতে থাকতে স্যার ওই বাংলা বলতে গেলে মুখ দিয়ে আরবি চলে আসে স্যার। একটা প্রভাব পড়ে। জি স্যার জি স্যার। তো স্যার ওই জুবাইদার মুখলেস কেমন আছে? হ্যাঁ আছে, জুবাইদুর ভালো আছে। মুখলেস একটা চাকরির সন্ধানে আছে, করছে ওই পুলিশ বিভাগে আছে, ওই ট্রেনিং এ আছে। আমার জন্য একটু দোয়া করবেন স্যার। হ্যাঁ, আমার কপিল স্যার সৌদি আরবে মস্ত বড় প্রিন্স স্যার। হ্যাঁ তোমাকে দেখো সে যুবরাজ প্রিন্সের মধ্যে মনে হচ্ছে। শুক্রান শুক্রান স্যার শুক্রান স্যার। ওই স্যার আমি স্যার ওই 120টা বিষয় এনেছি স্যার। তাই নাকি? জি স্যার, আমি চাচ্ছি স্যার এই গ্রামের সবাইকে সৌদি আরব নিয়ে যেতে স্যার। আপনি যেমন স্যার ওই পড়াশোনা করে সবাইকে জ্ঞানের আলো জ্বালিয়েছেন স্যার, আমিও চাচ্ছি স্যার সবার অর্থ কষ্ট দূর করার জন্য। ভালো, আমিও তো চাই যে আমাদের এই গ্রামের যে বেকার যুবকগুলো আছে ওরা বিদেশে যেয়ে অর্থ করে এই দেশে পাঠাবে। ইনশাআল্লাহ তাই না? টাকাগুলো এখানে আসবে। ইনশাআল্লাহ স্যার, আমার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, আর স্যার আপনি একটু গ্রামবাসী সবাইকে বলে দিয়েন স্যার আমার ভিসাগুলো স্যার খুবই ভালো স্যার। হ্যাঁ। প্রত্যেকে খুব ভালো বেতন পাবে স্যার ইনশাআল্লাহ। আমি সবাইরে খুব যথাসময়ে পাঠিয়ে দিব। বলবো। স্যার আরেকটা জিনিস স্যার, আমি তো আপনার জন্য একটা উপহার স্বরূপ ওই একটা জায়নামাজ আর একটা তসবিহ আনছিলাম। আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার বাসায় চলে আসো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার, দোয়া রাখবেন স্যার। মা সালামা স্যার, মা সালামা, মা সালামা। তোমার মেজাজ ঠান্ডা না গরম? হ্যাঁ একটা কথা কম, ও তুমি দেশে কোনো কাম কাজ করতে পারতেছো না, বিদেশ চলে যাও। টাকা কোনো সমস্যা না, তোমার বন্ধু বাবর আছে না, সে কইছে বাইডা লিখে দিলে তোমার বিদেশ নিয়ে যাইবো। আর শুনো শুনো, সে কইছে টাকা পাঠাইলে আমাকে বাড়িও লিখে দিয়ে দিব। এই শুনো, রাত্রে বেলা যাওন লাগবো না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। সে কইছে একটা মাইয়া ভিসাও আছে, ইংরেজি চাকরি, বেতনও অনেক বেশি, তুমিও যাইবা আমিও যাবো। থাক, বিদেশ যাওয়ান লাগবো না। আয়ো ঘরে আয়ো। এটা কি? তাহলে এটা ধরেন কে? এটা ধরলে তুই কি করে ওড়সকে সব সময়? এটা কাম হবো না। কি কাম হবে না? এটা কি কাম হবে? রেডু আরে বেটা বেকু, এটা রেডিও, এটা মোবাইল, এটা দিয়ে কথা কয়। হ্যালো কেবল হাল কেবেসা। এই যে হ্যালো, আপনি কে? এটা আমগো দোকানে বলি, এটা কাম হবো না। আলকাস ভাই একটা আনছে না তো বড়? কি আনছে আলকাস ভাই? এই যে রেডু। আরে বেটা ওইটা রেডিও, এটা মোবাইল। মোবাইল না? আচ্ছা শুনেন, আপনি যে বিষা আনছেন 120টা, হ্যাঁ, তো কি হইছে? আপনি কোনো কামই করা হবেন না। কে? আলকাস ভাই রে সবাই বিশ্বাস করে, আলকাস ভাই দেখবেন বলে ঠিক কাম করবো, আপনার কাছে কি হবে না। আরে উত্তর বেটা একটা সিটার, তুই জানো সৌদি আরবের কাছে মানুষ কত টাকা পায়? লাখ লাখ টাকা পায়। আর তুই কস ওর দালালি? ওই জীবন একটা লোক পাঠাইতে পারবো বেটা? এটা তো ওই দেশের মানুষে জানে, আমগো দেশের মানুষে জানে। আর আপনার কাছে তো কেউ হবে না। কি এর আপনার ভাষা কোন? এটা কি ভাষা? শুন ভাই কুদরত একটা কথা কই, আমি মেলা বছর পরে সৌদি আরব থেকে আইছি। আমি যদি একটু একটু আরবি না কই আর আরবি ড্রেস না পরি, মানসিকে বিশ্বাস করবো আমি সৌদি আরব গেছি? আর মানসিকে বিশ্বাস করবো যে আমি ভিসা আনছি? আর তোর হইলে আমার আপনা লোক, তোর বড় ভাইয়ের লগে আমি এক লগে চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা ছোটবেলাতে এক লগে খেলছি, বড় হইছি। তোরা যদি আমার হেল্প না করস, মাইকদা যদি তোরা আমার সুপারিশ না করস, মানসিকে আমার তো ভিসা কিনবো ক? তোর একটা বুদ্ধি দিই, হন আমি তোর একটা ভিসা দিয়ে মনে মাগ না যাবি আমার। সি ফকিররা যায়। কেডা কইছে তোর? কামরুল ভাই কইছে যে ফকিররা তোমার বিদেশ যায়। কামরুল ভাই জানে গন্ডাটা, বুঝছো? এই যে তাইলে আপনার কথা মাইকে কই দিমু, বুয়া ভিসা এইসব কই দিমু। বিষয় এটা কবি নিজের মানুষ। তাইলে একটা শর্ত আছে আপনার কইতে পারি যে আপনার কথা কমু যে বাবর ভাই 120টা ভিসা নিয়ে আসছে, আপনারা সবাই আমাদের দোকানে আসেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে কি ভাষা জানি কন না, আরবি।
আরবি আমার শিখে আচ্ছা ঠিক আছে, এটা বেটা একটা ব্যাপার হলো। আচ্ছা তাহলে কোন তো দেখি পানি আরবি কি? পানি মানে হলো ময়া। ময়া? হ্যাঁ। ময়লা? ওর বেটা ময়া, ময়া। ময় ভেদার, ময় ভেদার মানে হচ্ছে ঠান্ডা পানি। ঠান্ডা পানি। হ্যাঁ। তাহলে কোন যে আমি পানি খাই। আনা শরাব ময়া, আহ, আনা শরাব ময়া। আন্নে? আনা মানে আমি, শরাব, শরাব মানে সি, হচ্ছে সি। পান করা। শরাব মানে বুঝি নাই না। দূর মূর্খ। শরাব মানে এই যে খায় খারাপ জিনিস, মূর্খ। খারাপ জিনিস জানি না। শরাব মানে হচ্ছে পান করা। আচ্ছা আর একটা কোন তাইলে ক। ধরেন যে আমি 120টা বিষয় নিয়েছি। আনা জিব মিয়া ও 20 তাশিরা। 20 তাসিরা। 20 মানে হলো 20, মিয়া মানে হলো 100। চিন্তা মিয়া করো 20 কত বুয়া কয় যে কি 20 না 120টা কইছি এই, আপনি। বেটা কান্দিস না, কান্দিস না। তাহলে আপনি 100টা কবেন 120টা কবেন 20টা কইছেন। আরে বেটা 100 হলো মিয়া আর 20 হলো 20, আচ্ছা। মিয়াও 20। তাহলে একটা গান কোন কি গান কইব? আরবি যা বেটা, কোন গান জানি না আমি। কোন তাহলে আপনি কি জানেন কোন একটা গান কোন। আচ্ছা একটা গান কই তাহলে। কি গান গাবো? হাবিবি ইয়া নূর লাইনা সাকিন হায়ানে আশিক তানে রাগারি খায়ানে একটা সোয়ারদে চাপা দাঁত ফেলাই এই হারামজাদা, এই খারা হারামজাদা। শোনো, এই জামা কাপড় যারা আছে এগুলো সব গোছগাছ করো, পুরো ব্যাগে ভরো। কালকে সকালে তোমার মামার বাসায় যেতে হবে। ঢাকায় কেন আব্বা? ও মা, কেন মানে? এখানে পরিবেশ আছে থাকার, পরিবেশ রেখেছো আমার থাকার তুমি। মান সম্মান তো কিছুই নাই, সব তো খুঁয়ে ফেলেছো। যেখানে যাই সেখানে একই একই প্রশ্ন, সবাইকেই জবাবদিহি করতে হচ্ছে। যে আচ্ছা ঠিক আছে মেয়ে গেছে ভালো কথা, কিন্তু ফিরলো কেন? আমি এই জবাব দিয়ে আর কতজনকে বলবো বলো? যাই হোক, কাপড় টাপড় সব গোছগাছ করে রাখো, কালকে সকালবেলা আমি বেরিয়ে যাবো। এই এই হাবিবি, এই হাবিবি 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 হাবিবি। هلا حبيبي، هلا اهلا 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 اهلا، كيف الحال؟ اهلا والله يا فيك، كيف الحال؟ এই ايش فيك انت؟ তুই এই লুৎফাকে কি বলিয়েছো? مين لطفة؟ مين لطفة؟ واخر লুৎফা চেয়ারম্যানের মেয়ে লুৎফা, তাকে কি বলিয়েছো ايه তুমি? بڑا تر كيس يا بڑا তুই এটা ছাড় বড়া। আরে আমার সাদা জামা বড়া নষ্ট হইবো স্যার। তুমি লুৎফাকে কি বলিয়েছো সেটা বলো এই আগে। কি বলি আছি মানে তুই আমার সাদা জামাটা ছাড় বড়া, আমার একটাই জামা আনছি আমি। তুই ক কি ক? লুৎফাকে তুমি কি বলিয়েছো? তুই আচ্ছা এর কথা ক কি? না হাত পরে ছাড়িতেছি। মিন লুৎফা মিন লুৎফা আমার লুৎফা مين لطفة؟ লুৎফা চেয়ারম্যানের মেয়ে আমার ডার্লিং। ايوه انا ما في كل شيء، ما في كل شيء কি والله. কি বলিয়েছো বলো বলো انا বলো। ما في كل شيء والله والله. তুমি বলিয়েছো মাফি টাফি না, তুমি কি বলিয়েছো সেটা বলো। انا اقول you are a good lady, very good lady. بس خلاص. গুড লেডি। কে যাব? হ্যাঁ কই যাব? ঢাকায়। ঢাকা? ওঠ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। স্যার কই যান আপনারা? হ্যাঁ জবাব দাবা কই যাইতেছ? এই এত চিলিস না, ঢাকা যেতেছি। একবারে যাইতেছেন আপনারা? হ্যাঁ একবার যেতেছি, যা। এই যা। তুমি এনে? আমি তো মনে হচ্ছে তুমি ঘরে। কি খবর ক ক বা একটা দুঃসংবাদ আছে, কিন্তু তার আগে তুমি কথা তো আমার ধমক দিবা না?
কস না কেন? কইছি না তুমি আমার ধমক দিবা না। ক জুবেদা পারে তার বাপে ঢাকা নিয়ে গেছে গা। আমি নিজে চোখে দেখছি রিক্সাতে তার ঢাকা নিয়ে যাইতেছে। যান থেকে চোখের সামনে থেকে যা। ভাবি তোমার কি মন খারাপ? কামরুল ভাইয়ের মন খারাপ। কি হয়েছে? মন খারাপ কেন? জবেদা পারে তার বাপ ঢাকা নিয়ে গেছে গা। ভালো কথা, নিয়ে গেছে, তা আমি কি করব? কামরুল ভাই কাঁদতেছে। ঢাকা নিয়ে গেছে, এতে কান্নার কি আছে? জবেদা পারে ওইখানে নিয়ে তো বিয়ে দিয়ে দিব। ঠিকই তো আছে, এত বড় মাইয়া ঘরে বয়ে রাখবো নাকি? বিয়া দিব না তো কি করব? সেখান থেকে বুঝলাম না, জবেদা পারে ওইখানে নিয়ে বিয়ে দিয়ে দিব। আমি এখন কি করুম? তুমি কি করবো মানে? ভাই মারা যাওয়ার পরে এই সংসারে তো তুমি আমাকে সব বাপ বলো, মা বলো। আমরা খুব এতে হয়ে গেছি গা। এই সংসারে তুমি ছাড়া আমার কি আছে? কামরুল ভাই কান্দে, আমার খুব খারাপ লাগতেছে না ভাই। কামরুল, ওই কামরুল, কামরুল, কেসে কই? আয় কুদরত, আয় কুদরত। ভাবি কামরুল্লাহ কই? এই জায়গায় তো আসিল। মরি নাই, আছি। এই যে দেখছে, এই যে গাছের উপর বয়ে রয়েছে। তুই গাছের উপরে কি করিস? নিচে নাম। আয় আয় নিচে নাম। নামো ভাই নামো। নামানোর লেগে কি গাছে উঠছি নাকি? গাছে উঠছিস কেন? নিচে নাম। নামো ভাই নামো। জুবাইদা এবারে আমরা অনুরোধ করে আনমুনি। লাত্তি দিয়ে একদম দাঁত ভাঙে গেলাম। তোমার পায়ে ধরি, তাও নামো নামো নামো, তোমার পায়ে ধরি নামো। কামরুল্লাহ নিচে নাম। নামতাম না। রং তামাশা করার জায়গা পায় না। নিচে নাম। আয় নামো, পায়ে ধরছি। আমি কইতেছি নিচে নাম। নামো ভাই নামো, আমি তোমার হাত ধরছি। নামতাম না। কেন নামতি না কেন? আমি গাছেই থাকবো। নামো তুই গাছে ঘুমাবি? ভাই নামো নামো নামো, হাত দাও হাত দাও। এই তো চল ধরছি, নামো। আস্তে। উড়ে যাবা তো, নামো। করুম না। ধরছি আমি। কামরুল করবো এটা এখন। নাম করবো না, আমি ধরছি। ভাই নামো। চলো ঘরে যাই, কথা কমনি। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আমি তো ঠিক মতো দোকানদারি করবি, ঠিক আছে? এই যে মোবাইলটা সাবধানে রাখতে হবে, চুরি যাতে না হয়। আর ওই কামরুল ভাইয়া যদি জিজ্ঞাসা করে কুদরত কই, তুই কবি জানি না। কি কবি কথা? জানি না, জানি না। হ্যাঁ, আর কারো কোনো বাকি টাকি দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা, ওই সালমান স্বপ্নের গান বাজাবি, ঠিক আছে? তোমারই, তুমি আমারই, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। তুমি কে? আমার নাম হাবুল। হাবুল,
তুমি কুদরতের কি হও? খালাতো ভাই। খালাতো ভাই হও? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কুদরত কোথায় গিয়েছে? ভাই একটু বাইরে গেছে। ও আমি বাইরে। তো চিনলাম না, আপনি কে? আমার নাম হইলো মিস্টার। তুমি দেখো না কোনো আমাকে? না, আপনার তো কখনো দেখিনি। তুমি আমাকে চেনো না? না, চিনিতে পারিতেছ না। আমি 3 বছর কুয়েতে থাকি আসিয়াছি। আমার নাম দিয়ে তুমি কি করিবা? শোনো, আমার একটা ফোন করিতে হবে। ফোন দাও। টাকা আছে? টাকা আছে, তাহার পরে দিনার আছে, অনেক কিছু আছে। তুমি ফোন লাগাও। নাম্বার বলেন। এইটা কি? এটা তো টাকার ব্যাগ। হ্যাঁ, তুমি আমার কাছে দাও। আমার কাছে দাও, আমি পারিব। হ্যালো হ্যালো, ও হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছো দোস্ত? কেমন রহিয়াছো তোমরা? হ্যাঁ, কোম্পানির কাজকর্ম কিরম চলিতেছে? হ্যাঁ, কি আমার বিবাহ? হ্যাঁ, বিবাহ হয় না এখনো, হইবে 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 হইবে। বিবাহ হইলেই আমি তোমাকে ফোন দিয়ে জানাইবো, তোমার ভাবি সাহেবের সাথে ফোনে কথা কওয়াইয়া দিব। আর আমি এর মধ্যে আমার মোবাইলটা চার্জ দেওয়াইয়া নিয়ে আসিব গঞ্জের হাটের থেকে। এখানে তো চার্জ দিতে পারি না, সেই জন্য এই দোকানে আসিয়ে কথা বলি। চার্জ দিয়া তোমার ভাবি সাহেবের সাথে তোমাকে মোবাইলে কথা বলাইবো, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো অসুবিধা হইলে এই নাম্বারে ফোন দিবা, আমাকে ডাকিয়ে দিবে। ওকে, মাফি। হ্যাঁ, মাফি খুলুস, মাফি মাফি। ভাই কি কইলেন? যাহা বলিয়াছি সবই তো শুনিয়াছো। টাকা দেন। হ্যাঁ, টাকা তো দিবই তোমাদেরকে। আমার তো পূর্বের টাকা রহিয়াছে, বাকির খাতায় নাম আছে। কুদরত আসিলে বলিবা, কুদরত দোস্ত আমার আসিলে বলিবা যে এখানে লিখিয়ে রাখো, এবং ধান উঠিলে সকল টাকা একসঙ্গে পরিশোধ করিয়া দিব। এটা লিখিয়ে রাখো। কোম্পানির কাজকর্ম কিরম চলিতেছে? হ্যাঁ, কি আমার বিবাহ? হ্যাঁ, বিবাহ হয় না এখনো, হইবে 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 হইবে। বিবাহ হইলেই আমি তোমাকে ফোন দিয়ে জানাইবো, তোমার ভাবি সাহেবের সাথে ফোনে কথা কওয়াইয়া দিব। আর আমি এর মধ্যে আমার মোবাইলটা চার্জ দেওয়াইয়া নিয়ে আসিব গঞ্জের হাটের থেকে। এখানে তো চার্জ দিতে পারি না, সেই জন্য এই দোকানে আসিয়ে কথা বলি। চার্জ দিয়া তোমার ভাবি সাহেবের সাথে তোমাকে মোবাইলে কথা বলাইবো, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো অসুবিধা হইলে এই নাম্বারে ফোন দিবা, আমাকে ডাকিয়ে দিবে। ওকে, মাফি। হ্যাঁ, মাফি খুলুস, মাফি মাফি। ভাই কি কইলেন? যাহা বলিয়াছি সবই তো শুনিয়াছো। টাকা দেন। হ্যাঁ, টাকা তো দিবই তোমাদেরকে। আমার তো পূর্বের টাকা রহিয়াছে, বাকির খাতায় নাম আছে। কুদরত আসিলে বলিবা, কুদরত দোস্ত আমার আসিলে বলিবা যে এখানে লিখিয়ে রাখো, এবং ধান উঠিলে সকল টাকা একসঙ্গে পরিশোধ করিয়া দিব। এটা লিখিয়ে রাখো। জমা মুরগির মতো জম্বালাছিস কে? কি কই বেড়াইছিস ক? তোমায় ভোট দিয়ে চেয়ারম্যান আইনি, তুমি আমাকে কোনো খবর দাও। আজকে 3 দিন আমি না খাই আছি, আমার এখন ইদা লাগছে, আমার খাইতে দাও। আচ্ছা, খাওয়া লাগবো না, আমার কিছু টাকা দাও। টাকা ধরে দিয়ে পারি, কিন্তু শর্ত আমার একটা। এই যে তুই কথা কইতেছস না, হ্যাঁ, আমার টাকা দিস, এটা যদি ভালোভাবে কয়ে পারো তাহলে তোর টাকা দিব। কত দেখি? তুমি আমার লোকে মজা দাও। আপনি ইলেকশন আইতেছে, আমি কিন্তু আর তোমার ভোট দেবো না। আমি গ্রামবাসী তোমার কয়ে দেবো, তোমার ভোট দিব না। আমি কামড়ে মাইক দিয়ে ঘোষণা করবো তোমার চেয়ারম্যানগিরি। আমি আঙুল তুমি আঙুল তোমার চেয়ারম্যানগিরি টাকা পয়সা দিও না, যা। كمرول كيف حالك كمرول؟ كويس؟ كيف حالك يا اخي؟ كويس؟ شوف هذا موبايل ما في وركينج، نت وركينج ما في هنا والله. ايش هذا؟ একদম থাপ্পড় তো চাপার দাঁত ফালাই দিমু। কি রে, তুই আমারে কস থাপ্পড় দিবি? আবার তুই কামরুল এটা কি? ايش هذا؟ ايش فيك انت؟
এসফেক তাফে কালেক আল্লাহ না গলা টিপ দাও ধর্ম কই কি রে তোর সামনে তুই আমার বন্ধু ছোটবেলার বন্ধু তোর সামনে আমার কয় গলা টিপা ধরবো আর তুই আসস হাইওয়ান ওয়াল্লাহি লা তাফা কালেক এসফেক রুটান্দা ধরবি তুই আমার বদমাইশ কুনানকারের ছোট ভাই এই শিক্ষা দিছস তুই আমার ছোটবেলার বন্ধু হইয়া হাইওয়ান ওয়াল্লাহি লা উম্মুক তাফা কালেক এক কামড় দেব কিন্তু কানে ফেক এন্ট হাইওয়ান দিমুনাকে সত্যি সত্যি একদম নাক ছিঁড়ে বললাম কোস না কে তোরা দুইটা মিলা মানে এরকম শুরু করছস কি পাইছস কি বুঝলাম না কানা করে কানা করবি মানে আমি ভাত খাই না রে লাইতে দা থালাই তোকে দুইটা লাইতে দাঁত ফলাই দেবো আমি ভাত খাই না আমার তো টাকা নাই রিয়াল নাই ওয়াল্লাহি হারাম হদা হারাম ওয়াল্লাহি হারাম কে কে هلا هلا يا ميزان تعال كيف حالك ميزان كويس تعال ভাই কি কোন এটা কিচ্ছু বুঝি না বাংলায় কোন আরে তোমার লাগে আরবি কই বুঝছো আচ্ছা মিজান তুমি বলে বিদেশ যাও শুনলাম তো কি খবর তোমার বিদেশ যাওয়ার ভাই এই কথা আর কইেন না যেমন গ্রামের এই জাল কাজ আছে না ওর কাছে কতদিন ধরে টাকা ফালায় রাখছি ওই আপনার টাকাও দেয় না আমার বিদেশও পাঠায় না আরে ওই তো একটা চুর ওই কি জীবন একটা লুক উড়াইতে পারছে এই পর্যন্ত ওই তো পাঠায় অন্য দালালের মাধ্যমে ওই তোমার বিদেশ করতে পাঠাইবো ওর গলায় 12,000 টাকা ফেরত লো মিয়া আর মিয়া তোমার তো প্রিন্সের মতো চেহারা মিয়া আমার কাছে 4টা ড্রাইভিং ভিসা আছে প্রিন্সের ড্রাইভিং ভিসা তোমার একটা ড্রাইভিং ভিসা দিয়ে দিব না মিয়া এক সপ্তাহের মধ্যে উড়াই দিব চলো তুমি আমার ভাই সমস্যা তো আরেক জায়গায় বাইজা গেছে কি সমস্যা এই আমি তো ড্রাইভিং জানি না আরে মিয়া ঢাকা থেকে তোমার নিয়ে ট্রেনিং সেন্টারতে ট্রেনিং করা এক সপ্তাহের মধ্যে আমি তোমার উড়াই দিব মিয়া তুমি কি মনে করছো মিয়া আমি কি জাত আদম নাকি মিয়া না তাইলে আরেকটু উপকার করার লাগে ভাই কি উপকার আপনি ওই যে আলকাস ভাই আছে না হাতে টাকাটা পাসপোর্টটা লইয়া আমারে পাঠায় আরে আমি টাকা চাইলে আমার লগে দ্বন্দ্ব লেগে যাবো তুমি তোমার বাপের লয়ে কইয়া টাকাটা যেমন পুরো চাপ দাও চাপ দিয়ে টাকা লো আমার খালি পাসপোর্ট দাও 2 কপি ছবি দাও আর কিচ্ছু লাগবে না তোর তুই খালি আমার 2 দিন যাবি 2 দিন তোরে গাড়িতে ট্রেনিং দাও বাকি ট্রেনিং সৌদি আরব দিয়ে দিব কোনো অসুবিধা নাই তুই বেটা প্রিন্সের ড্রাইভার হবি বেটা তোর চেহারা প্রিন্সের মতো তুই ওবি প্রিন্সের ড্রাইভার বেটা যা এক সপ্তাহের মধ্যে তোরা যদি না উড়াইতে পারছিস বেটা এই বিশাল ব্যবসা ছেড়ে দিম বেটা আমি বুঝছস জাল কাছে ভোলা বেটা দেখে আলো আয় আমার কালকে তোমার বাসায় গিয়েছিলাম জানালায় কখন গেছিলা? যখন যাই সুন্দর করে জানালায় কই আমি তো কিছু টের পাই নাই। কেউ কি জানলা খুলছিল? খুলিয়েছিল কে খুলছিল? তোমার বাবা। তারপর আব্বা তোমরা দেখে নাই? আমি লুকিয়েছিলাম লুকিয়ে পালাই আসিয়েছি। তোমার কেন এরকম প্রত্যেকদিন আমার ঘরে যাইতে হইব? তোমার এক নজর না দেখলে আমার বুকটা কেমন করে ভাজা ভাজা লাগে। কেমন লাগে? সেরম সেরম করে। সেরমটা কিরম লাগে একটু কও। আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, আমি তো কবি না, কবি হলে আমি ঠিকই বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, যদি এরকমই সেরম লাগে তাহলে তুমি তোমার আব্বা আম্মারে দিয়ে আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব পাঠাও। সেটা তো অবশ্যই পাঠাবো, কিন্তু তাহার আগে তুমি একটু তোমার আব্বাকে একটু বলিবা কথাটা। সি এটা তুমি কি কইতাছো? আমি মেয়ে হয়ে কেমনে বাপের কাছে আমার বিয়ার কথা কমু? না তুমি কইবা আমার আব্বার কাছে। না
তোমার আব্বা তো অনেক রাগী মানুষ, তুমি যদি আগে একটু আকার ইঙ্গিতে তাকে কথাটা জানাইতে পারিতা। ওই তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ, তো তুমি পুরুষ মানুষ হয়ে কেন এত ডরাও? হ্যাঁ না, তোমার আব্বা তো বিশেষ সুবিধার মানুষ না, এলাকায় তো লোককে বলা বলি করে যে সে একটু রাগী মানুষ, তারপরে আবার সে চেয়ারম্যান, আমার একটু ভয় ভয় লাগে তাহাকে দেখিলেই। তুমি একটু যে প্রকারই হোক ইঙ্গিতে অন্য মারফতে হইলে তুমি কথাটা একটু জানাও, তাহার পরে আমি প্রস্তাব পাঠাইব। শুনো, আমি কিছুই আকার ইঙ্গিতে বলতে পারিব না আমার আব্বাজানকে, আপনি আমার আব্বাজানকে বলিবেন, ঠিক আছে? আমার তো ভয় করে, তাহলে আমি এখন কি করিব? এই গাছ ধইরা দাঁড়া থাকবা, আমি গেলাম। না, তুমি যাও না। বাবুর ভাই আসেন, আসেন, কথা আছে। থাপড়ায় চাপা দাঁত ফালাই দিমু। ميزان ميزان في موجود ولا لا يا ميزان؟ ما أي أحد هنا والله. ما شاء الله ما شاء الله ما شاء الله، حلوة والله، حلوة والله، عجة حلوة والله، والله هو رزنات والله. ما في ميزان. কি কোন আপনি এগুলি? আপনি কে? أنا كمال حسن بابر جاي من سدريبيا. কারসান? ميزان، ما في ميزان؟ ভাইজান? أيوة. ভাইজান তো বাইতে নাই। هو مش موجود؟ ما شاء الله، الحمد لله ما في موجود. কি সুন্দর গলা, কি সুন্দর, পুরো জান্নাত। যাও একটু পানি খাও। আচ্ছা দাঁড়ান। ما شاء الله ما شاء الله. حبيبي يا نور العين ساكن حيالي، عاشقت عيني غير خيالي. حبيبي 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 يا نور العين، حبيبي 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 يا نور العين ساكن حيالي. ما شاء الله ما شاء الله ما شاء الله. شكرا والله حبيبي، شكرا 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 شكرا. والله حلو والله، ما شاء الله ما شاء الله ما شاء الله والله حلو. কোত্থেকে আইছেন আপনি? মিজানকে আসলে বলবে আমি এসেছিলাম, আমি তাকে সৌদি আরব পাঠাবো, বুঝতে পেরেছো? আপনি সৌদি আরবে থাকেন? হ্যাঁ, 120 ভিসা নিয়ে এসেছি, আমার কাছে মেয়েদের ভিসাও আছে। বুঝতে পেরেছো? তুমি কি করো? বলবো ভাইকে বলবো আমি। আচ্ছা বলো। আচ্ছা, মিজানকে আসলে বলো আমি ওই মাইকের দোকানে থাকবো, অবশ্যই যেন আমার সাথে দেখা করে। কুদরতের দোকানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি যাব আপনার সাথে দেখা করতে, ভাইজানের সাথে। অবশ্যই অবশ্যই। মাসসালামা, হুরে জান্নাত, হুরে জান্নাত। ভাবি, ও ভাবি, ভাবি, কি হয়েছে? কি হয়েছে কুদরত? কি হয়েছে? ব্যথা ব্যথা করতেছে, বেশি করতেছে? পেটের মধ্যে এই যে ব্যথা খালি করতেছে। আস্তে আস্তে ভাই, তুই এনে শো, এনে শো, দে 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 দে, আস্তে আস্তে আস্তে। পানি খাবি? পানি খাবি? দাঁড়া দাঁড়া, পানি আনি। কুদরত কুদরত, উঠ উঠ উঠ, একটু একটু, আস্তে আস্তে আস্তে। তোর ভাই যে ওষুধগুলো দিছিল ওগুলো খাইছিলি? খাইছি, আর কি না খাইছি। ব্যথা বাড়তেছে, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ সব ঠিক করে দিব। কামরুল ভাই কই? কামড় হয়ে গেছে আমি কি জানি, আমার শুধু কাউরে পাওয়া যায় না। ও ও আল্লাহ, আমি মাথা হাত দিয়ে দিই। আল্লাহ, ও ওরে আল্লাহ, একটু ব্যথা করছে।
কমতেছে। ও ও ও ও ও কই যাস? তো কয়ে যাবো তো দোকানে যাই, দোকান যাওয়ান লাগবো না? তাড়াতাড়ি ফিরিস রে। তো তোমার একটা দিন আমি নিষেধ করছি না এই শাড়ি পরবা না? কি শাড়ি পরুন? তো শোনো ভাবি, তুমি এই শাড়ি পরো না, আমার খুব খারাপ লাগে। রঙিন শাড়ি পরো, একটা খাও। তুমি যদি এই শাড়ি না পরো তাহলে কিন্তু আমি ঘরে ভাত কামনা করে দেবো। কান্দুল্লা জ্বালাইস না, যা যা। জানি আমি এই শাড়ি পরা না দেখি। আমি এই শাড়ি পরুম। এই যে ধানগুলো হইয়া পড়ছে রে, এগুলা তো ইন্দুরে ছড়াগুলা কাইটে গাটাই নিয়ে যাবো। কালকে কামলা লাগামু। কথা কম কাম বেশি, কালকে লাগায় তারপরে আমার কই। আচ্ছা, আমার এগুলো ভালো লাগে না, এত যন্ত্রণা। আমি ওয়ালাইকুম আসসালাম। তোর আবার কি হইছে? এই গ্রামে মান সম্মান নিয়ে চেয়ারম্যান সাহেব থাকা যাবে না। কেন কি হইছে? এত পয়সা খরচ করে হজ করে আসছে কি এই সব দেখার জন্য? আরে খুইলা কো কি হইছে? ওই যে মাইক কামরুল, হ্যাঁ, ও ভাবির সাথে ফষ্টি নষ্টি করে। ভাবির সাথে যে ফষ্টি নষ্টি করে, ওর আচার আচরণই তো সেটা বুঝতে পারতেছি। চিন্তা করিস না, এটার একটা বিহিত আমি করবা লাগছি। শোনেন, আমরা বউ বাচ্চা নিয়ে থাকি, ইজ্জতের ব্যাপার, এর ব্যবস্থা জরুরি করেন। এত মাথা গরম বলবো না, আমি দেখতাছিল। আসুন। তুতলা কামরুলের ভাই না রে? ডাক দে ডাক দে ডাক দে। ও কুদরত ভাই, এদিকে আহেন, চেয়ারম্যান সাহেব ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুলে করে কেন বাকি টাকা দিবে না? আমার কাছে দিয়ে দেন তাহলে। আমি তোর বাকি টাকার কথা কইছি। হ্যাঁ, তুতলাই এখন তাই কর। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি মানুষ তুতলা বলেন কে? হ্যাঁ, সব মানুষই তো আল্লাহ পাক বানাইছে, আপনি যদি তুতলা হইতেন। এই আমার জ্ঞান দিস না। ও হইলো তুতলা, তুই হইলো ফ্যাট কান্দনি। ভালো যে আছিল হ্যাঁ, তো সারা এই দুনিয়া ছাড়ি গেছে গা। কনে আছে তাই কর? বাড়িতে ঘরে। হ্যাঁ, বাড়িতে ঘরে। আর খোঁজ খবর রাখস। ও কি করবার আছে জানস? তোরে কয়ে তো কোনো লাভ নাই, তুই কি করবি? ওরে বাদ মাগরি মানে সন্ধ্যার পর আমার বাইত পাঠাই দিবি। টাকা দিবেন তাহলে? টাকার লিগে কইছি আমি। আর অপকর্মের কথা ওরে কমু, যদি শুনবো, আর যদি না শুনে তাহলে জুতা পিটা করুম। যা। কারে জুতোর বিয়ে করবে? তোর ভাই কামরুলে তুতলারে কি করবার আছে জানোস না? এই কান্দোস কাই, এই বন্ধ কর, ধর মুখ ধর। বন্ধ করে লাগবো না, কানবি না। কি করস? গম বাঙ্গাই। গম ভাঙাই মানে? তখন বইয়ে রয়েছি দেখেন না, জিগান কান কি করস? তোর কতবার গলাম সৌদি আরব চলে যা, ওখানে যা খেজুর ভাঙা গা। সৌদি আরব আমি যাবো কেন? সৌদি আরবে যায় ফকিরনিরা, আমার কি টেকার অভাব? ওরে আমার টাকাওয়ালা রে। আজকে কি বারে? মঙ্গলবার। মঙ্গলবার, তাহলে তো আজকেই বৌভাত। আজকেই কার বৌভাত? জুবাদার বৌভাত। হ্যাঁ, ওর তো বিয়ে হয়ে গেছে। এত কিছু করবো আমরা, তবে আমি জানি যে আজকে ওর বৌভাত। মন খারাপ করিস না।
কই হ্যাঁ কি হয়েছে? কিছু হয় নাই, দোকানে ভালো লাগতেছে না, চলে এলাম। কেন? তো তোমার লেগে, তুমি একলা করে এই জন্য। যা দোকানে যা। তুমি আমার কোনোদিন আর তুই করে কইবা না, তুমি করে কইবা। কি দাও? কেন তুমি কম কেন? পরে বুঝাই কব না, তুমি এখন কওয়া শুরু করো। থাপড়াইয়া দাঁত ফালাই দিমু, ফাজিল করেন কার জান দিয়া। থাপড়াইয়া দাঁত ফালাই দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি করে কও যে যাও এখান থেকে। কামরুল্লাহ কি ফাজলামি করিস, যা। তুমি করে কম জানা যাবি তুই? তুমি আমার কোনোদিন আর তুই করে কইবা না, তুমি করে কইবা। কি দাও? কেন তুমি কম কেন? পরে বুঝাই কব না, তুমি এখন কওয়া শুরু করো। থাপড়াইয়া দাঁত ফালাই দিমু, ফাজিল করেন কার জান দিয়া। থাপড়াইয়া দাঁত ফালাই দিও, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি করে কও যে যাও এখান থেকে। কামরুল্লাহ কি ফাজলামি করিস, যা। তুমি করে কম জানা যাবি তুই? কামরুল, শোন, কই যাস? কই যাই সেটা আপনার জানা দরকার আছে। একটা কথা জিজ্ঞেস করলেই খালি তেরা তেরা কথা কস। আচ্ছা কি কইবেন কোন? কথাটা কিভাবে যে বলি শোন, আমি কিন্তু তোকে পর না, খুবই আপন লোক। এই যে ডাক্তার সাহেব এত ভালো মানুষ মরে গেল, মরে যাওয়ার পর এই গ্রামের লোকজন তোর নিয়ে নানা কথাবার্তা কয়, মানে ওই তোর আর তোর বাবিরে নিয়ে। ঠিক আছে, অল্প বয়সে বেচারি বিধবা হয়েছে, কি একটা বেচার। আমি বিশ্বাস করি না এসব কথা, আমি বিশ্বাস করি না। তারপরেও মনে কর এইভাবে তো থাকা যাবে না, কিন্তু আপনার কর। কি করণ লাগবো, কি করণ লাগবো না, আমার ভালো টাইমে ভালো করে বললাম না, একটা কথা খালি কালেক্টার রাখতে না, এত গাছ করা লোক আমি কখনো দেখি না। কিছু খাইতে দিমু? না মুড়ি মুড়ি না। হাতে পায়ে তো ময়লা। কি করবো? ধুয়ে আসলেই হয়। আমি বুঝছি। কি তো তুমি আমারে তুমি করে কইতে চাইতেছো, কিন্তু লজ্জা লাগতেছে তোমার, ঠিক না?
এটা আর তোর আমার দেখার লাগবে না, সবাই এবার তোকে দেখাবো। আমার দেখাবো মানে? কিছুই জানো না না? শোনো, এই যে কামরুল আর তোমার ভাবিরে নিয়ে নানা কথাবার্তা গ্রামে হইতেছে। আপনার কাছে মোবাইলের টাকা পাইতো, ওইটা দেওয়া লাগবো দেখে উল্টা পাল্টা কথা কইতেছে। আরে না, আমি তো তোদের ভালো চাই, আসলে কথাবার্তা হইতেছে। এক কাম কর, আমি একটা বুদ্ধি দিই, কামরুলের সাথে তোর বাড়ি দিয়ে দিতে। আমার কথাটা মনে রাখ। লাভ নাই, লোকজনই আনতে হবে তোদের। ময়না ছল ছলা ছলা চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তোর লাগিও তলা রে। শাল পিয়ালের বনছের ওই জংলা নদীর পারেতে, তোর সঙ্গ লই গুপ গুপ। তোর লগে আমার কিছু কথা আছে। কি কথা কানে যায় না? কইলাম কিছু কথা আছে। তুমি কি কেউরে কিছু কইতাছ? এনে তুই স্যার আর কেউ আছে? তা আমার তো তুই কইরা করণের কথা না, তো তুমি কইরা করণের কথা। আব্বা আইতেছে আমারে নিতে। কি বেড়াইতে যাবা? তাইলে একবারে চলে যাওয়া। একবারে চলে যাবা মানে? তাহলে আমরা এনে থাকবো কিভাবে? আমি এর কোন পরিচয়ে থাকবো? এতদিন যেই পরিচয়ে থাকছো সেই পরিচয়ে থাকবা? মাইন্ড উল্টো পাল্টা কথা বলছিস। মাইন্ডের যা খুশি কও, কিছু যায় আসে না। তুমি থাকবা, তুমি না থাকলে আমরা থাকতে পারবো না। কেমন ভালো? ভালো, সব ভালো। মন একটু খারাপ মনে হচ্ছে। না, মন খারাপ না, ভালো। হয়নি আজকাল এগুলো কি বলি? হ্যাঁ, তুই তোর ভাবির লগে কি সব ইটিস বাড়ি করো, গ্রামের মানুষ চারিদিকে কয়ে বেড়াইতেছে। হ্যাঁ, তোমার কি কইলে? এই ভাবিরা বিয়ে কর, আইন চিন্তাভাবে কাম কর। সে আগুন চোখে দেখলাম না। কান্দোস কেন? ভাবি, তোমার মন তো অনেক খুশি, কারণ কি? অনেকদিন পর তোমার মন খুশি দেখতেছি। হ্যাঁ, কেন আমার মন ভালো থাকতে পারে না? কি জন্য এটা কত? আছে, কারণ আছে। সবকিছু কি তোরে কইতে হইব?
কান্দে, কি যন্ত্রণায় পড়লাম। কান্দোস কে? কোনো কথা বোঝা যায় না। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, এ আগুন চোখে দেখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখা সজনী গো, সে আগুন ভাই তুমি এত খুশি কেন? হ্যাঁ, অনেকদিন পর তোমার অনেক খুশি দেখলাম। খুশি হম না, খুব খুশি এত কিছু তো তোর জানানোর দরকার কি? রীতি রীতি নীতি শেখাও সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, পিরিতি আজও শিখলাম না। পিরিতি 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 রীতি নীতি শেখাও। فيك يا اخي ليش انتظر هنا মন মরাই বরিস কে? ভালো আছি, কিছু কবি কইলে ক। شوف يا كمرول انا اتكلم عربي يعني তোরে একটা রিকোয়েস্ট করি, তুই আমার লগে কথা কইলে পারলে বাংলায় কইস, না কইলে কইস না। আচ্ছা ঠিক আছে। شوف يا দেখ দোস্ত, তোর লগে তো আমি ছোটবেলাতে চলি এক লগে, বুঝছস? আমি আরবি টারবি যাই কই, কিন্তু তোর কিন্তু আমি অনেক পছন্দ করি। দেখ আমি বিদেশ থেকে কিন্তু প্রতি সপ্তাহে তোর লগে একবার ফোনে কথা কইছি। যদিও তোর কথা বুঝতে আমার কষ্ট হয়েছে, কিন্তু ঠিকই আমি কথা কইছি। এই যে গ্রামে একটা নানান ঘটনা হয়েছে, তোরে নিয়ে নানা লোকে কথা কইতেছে তোকে বাড়ি সম্বন্ধে। বিষয়টা আমি একটু ভাঙ্গা কই তোরে, মানে তোর ভাবির নিয়ে যে নানা লোকে নানা কথা কইতেছে। আমি একটা বুদ্ধি দেখি তোরে, তুই একটু চিন্তা করে দেখ, এটা কি বৈধ করা যায় না? ধর এটা কিন্তু মানে হাদিস মোতাবেক জায়েজ আছে, ভাবিরে কিন্তু বিয়ে করা যায়, এটা জায়েজ। যেমন তুই বয়সে বড় মহিলারও বিয়ে করতে পারবি, এটাও জায়েজ। ইসলাম কিন্তু অনেক রাস্তা খুলে রাখছে আমাদের জন্য। এক কাজ কর, তুই তোর ভাবিরে বিয়ে কর। আর বিয়ে করলে এটা ধর এই মানুষজনের কোনো কথা টথা আর এগুলো কোনো কাজে আসবে না। আমি তো তোর একটা কথা কই, ক। তুই এখান থেকে যা। আমি কিন্তু কথাটা তোরে খারাপ কইনি, তুই একটু চিন্তা করে দেখ। যাবি না? والله মুখ মাফি, انت মুখ মাফি। ভালো কথা কইলো খারাপ, খারাপ কথা কইলো খারাপ, মুখ মাফি। ভাই একটা কথা, ওই যে আরবি বাবর ভাই আছে না, সে কয় তোমার একটা ভিসা দিম ফ্রি। আমি কইছি না, আমি বিদেশ যাম কে? বিদেশ তো যায় ফকিররা। তুমি কইছো না ফকিররা বিদেশ যায়? আমি এটা কইছি, ঠিক কইছি না ভাই? ঠিক কইছস। আমি বেশি পেশাল না করে ঘুমা। কইতেছি তো।
কথা কম। কি কথা? তোমাকে তুমি করে কও তাহলে কম। কি কথা? এখানে কম না, ঘরের মধ্যে গিয়ে কম। কি ভাই তোমার সাথে আমার দুইটা কথা আছে। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো। দুইটা কথা কি ক তোমার যারা একে ঘুমাইতে ভাল লাগে না। একটা গেল আর একটা কি ক। একটা হলো দোকানে তো বহ না, দোকানে মেলা বাকি পড়ে গেছে গা, চেয়ারম্যানের কাছে অনেক টাকা পাই। ঘুমা ভাই ঘুমাবা না? কথা ঘুমা। ঘুমাও। দোস্ত, আপনার কি মনটা খারাপ? মন খারাপ থাকবো কেন? তাহা হইলে আপনি এই মুখ বেজার করিয়া গাছের নিচে বসিয়া রহিয়াছেন কেন? আচ্ছা ওবাদুর ভাই, আমি আপনার দুস্থ হইলাম কমা? হ্যাঁ, আমি কি আপনার সমান বয়সী না? আর আমার মন খারাপ থাকলে আপনার কি সমস্যা? শোনেন, আপনি দুইটা প্রশ্ন করিয়েছেন, আমি দুইটা প্রশ্নেরই জবাব দিতেছি। একটা হইল যে আমি আপনার দোস্ত, আপনি আমার দোস্ত, তাহাতে কোনো অসুবিধা নাই। একটা মানুষ যখন ডাঙ্গর হইয়া যায়, 18 বছর বয়স হয়ে যায়, তাহাকে দোস্ত বলা যায়। আপনি গায়ে পায়ে বড় হইয়াছেন। আর আপনার মন খারাপ হইলে আমারও তো একটু চিন্তা হয়, হয় না বন্ধু? হ্যাঁ, মন খারাপ। তা আপনি কি করবেন? শোনেন, আপনাকে একটা বুদ্ধি দেই। মন খারাপ করিয়া কোনো লাভ নাই। জিনিসটা আমিও শুনিয়াছি, বিষয়টা শুনিয়াছি। এলাকা এটা নিয়ে একটা কানাঘুষা হইয়াছে এবং এইটা এলাকার মধ্যে একটা রাষ্ট্র হইয়া গিয়েছে। ঘটনাটা কিছুই না। ভাই মারা গেলে ভাবির সাথে একটা সম্পর্ক সখ্যতা হইতেই পারে, তাহাতে কোনো দোষের নাই। দোষ হইল মানুষের কানাঘুষা, সেইটা বন্ধ করিয়ে দেন। ভাইয়ের সাথে ভাবির বিবাহ দিয়ে দেন, তাহা হইলেই তো লেটা চুকিয়া যায়, ঝামেলা চুকিয়া যায়। এভাবে সমাজে হয়, ধর্মেও হয়, অসুবিধা নেই। কান্দস কা কি হয়েছে? কিছু হয় নাই। তাহলে কান্দস কি লিগা? এমনি কান্দছি।
কান্দস কা কি হয়েছে? কিছু হয় নাই, তাহলে কান্দস কে লিগা? এমনি কান্দছি। কেউ কিছু কইছে? কেউ কিছু কয় না। তোমার না গ্রামে এলে কি কথাবার্তা হইতেছে? কইলে কিচ্ছু যায় না। তোমার না আর ভাবির না মানুষ উল্টা পাল্টা কথাবার্তা কইতেছে। তোর কে লেগে খারাপ লাগছে? না, ভাবি চলে যাবো। কে কইছে তোরে? ভাবির বাপ আইছিল, তারে নিয়ে যাবো গা। ভাবির আব্বার আব্বা আইলেও নিতে পারবো না। তুমি আটকাবা কেমনে? হ্যাঁ, যে যেমনে পারি অমনে আটকামু। আমি তো এটাই কইতেছি। ভাই তুমি একটা কাম করো, তুমি ভাবিরে বিয়ে করে আমাকে বাড়িতে রেখে দাও। তুই গাছে উঠছস কেমনে? বাইয়া বাইয়া উঠছি। উডন যায়? উঠুন যাচ্ছ, উঠুন যাও না ভাই। কান্দস কেন? কান্দস কেন? এখন কাঁদতেছি, তুমি উঠলে তো পড়ে যাবো গা তোমার জন্য। কান্দর কান্দর খারা খারা সোজা খারা, সোজা খারা। 20 বার উঠবি আর বইবি। আমিও ভাবির কমো, ভাবি তুমি চলে যাও, এই বাড়িতে থেকে লাভ কি? আমিও যাবো গা, তখন তুমি একা থাকবা। দেখো লাল 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 লাইতে দাঁত ফালাই দেবো। ভাবি একটা কথা কইতাম। ওই তো তোমার পানি দিবা, একটু গ্লাস পানি খাও। ভাবি তুমি এইবার থেকে চাও না তুমি? আমি তো যাইতে চাই না, কিন্তু থাকলে তো কোনো উপায় নাই। এই লেগে তো আমি কইতেছি যে তোমার যাওয়ার কোনো দরকার নাই। আমি তোমার আমি ঢাকায় গেছি, আর তুমি চালতে গাছটা কেটে বলাইছো না? না কই নেই, কুয়ে ভালো। ভাবি একটা কথা কই। না কমু, তুমি এবারে ছেড়ে যায় না, আমার সঙ্গে থাকো। আমি তো থাকতেই চাই, কিন্তু কেমনে? আব্বা এসে কদিনের মধ্যে নিয়ে যাবো আমারে। কলে হইলেও চলে আইব। এই জন্যই আমি তোমারে কইতেছি যে আমার মাইক নষ্ট হয়ে গেছে। আবার মাইক? এইবার কয়ে গেছে না, না করে তোর কান্দিস কমু এবার কমু। কয়ে যাও। ভাবি আবার কি হইছে? ক না কি কবি? আমাকে ফ্যামিলিতে আমি ক্ষুদ্র, তুমি আমরা তো এক লগে, আমি তোমার বিয়ে করবো।
আমার নাম তো জানোই। আমার গ্রামের নাম শিমুলতলি। আমার একটা দোকান আছে, মোবাইল ফোনের দোকান। আমার একটা মাইক আছে, মাইক দিয়ে মানুষের ফোন আসলে একটা ডাইকে দেয়। তুই কারে কি করিস? তুমি আমার তুই করে বললে না? ঠিক আছে, আমি গিয়ে কুদরতের লগে ঘুমাই। তোমার একটা কথা বলো। আমার খুব ইচ্ছা করতেছে তো তোমার ঘোমটাটা সরাই দিই, কিন্তু অনেক লজ্জা লাগতেছে। তুমি একটু ঘোমটাটা সরাইবা, একটু সরাও না। তাহলে আমি কুদরতের কাছে যাই, গিয়া কুদরতের কাছে যাই। কামরুল গো, কামরুল তো বাড়িতে। ব্যবসা বাণিজ্য তো মন নাই। কত করে বললাম যে সৌদি আরব পাঠা দেই, ডলার কামা। এই কুদরত করে কুদরত তো অসুস্থ, কিসে? পেটে ব্যথা। হ্যাঁ, অনেক পেটে ব্যথা। কখন থেকে? এই তো 3-4 দিন, মনে হয় বাঁচবো না। এমনকি বাড়িতে? হয়। হায় হায়, কয় কি? থাক দেখি, দেখে আসি। ভাবি, 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 ও ভাবি, কি হয়েছে কুদরত? পেটের ব্যথা আমার বাড়ছে। বেশ ব্যথা করতেছে? ও অস্থির হয়েছে ভাইয়া। ঠিক হয়ে যাবো, আল্লাহর ডাক। ওষুধ খাইছিলি? খাইছি। ও আল্লাহ, আল্লাহ, সব ঠিক হয়ে যাবো। আস্তে কান্দে না ভাই, লোকি কান্দে না, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। আল্লাহর ডাক, আল্লাহর ডাক ভাই, ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। বড় ডাক্তার দেখামো, বিশ্বাস কর, বড় ডাক্তার দেখামো, সব ঠিক করে দেবো। ভাবি, ও ভাবি, এই যে জায়গায়, ও আল্লাহ, আল্লাহ, কি করবো? আল্লাহ, আল্লাহ। চোখ বন্ধ করে ঘুমা ভাই, ঘুমা, একটু ঘুমা, একটু ঘুমা ভাই। আজকেও তুমি নাকি বন্ধু? তা আমার মোটা বন্ধু কোথায়? তুমি সরু বন্ধু বসিয়া আছো, মোটা বন্ধু কোথায় গিয়েছে? ছোট ভাই জানে? হ্যাঁ, আমার বন্ধু দোস্ত। ছোট ভাইজান বাড়িতে। বাড়িতে? বাড়িতে কেন সে? ছোট ভাইজানের অসুখ। আমার দোস্তের অসুখ? তাহার কি হইয়াছে? পেট ব্যথা। পেট ব্যথা হইয়াছে? অনেক। আমার দোস্তের অসুখ।
কেন দোকানে পাইছি। এই তোমরা যাও। কিরে তোর দোকানে পোলা পানি আর তুই ছাড়া আর কেউ নাই? কেন আমি আছি না? তুই তো আসোস, তোর বাইরা কই? কামরুল ভাই তো ডাক্তারের কাছে গেছে। কেন কামর ভাই কি হয়েছে? কামরুল ভাইয়ের কিছু হয় নাই, কুদরত ভাইয়ের অসুখ। কুদরতের কি হয়েছে? এই যে পেটে বিষ বেদনা। বেশি বেদনা? বেশি বেদনা হলে কেউ ডাক্তারের কাছে যায়? আপা ফোন করবেন? না। তাহলে দোকানে কেন আইছেন? এমনি। ডাক্তার কি কইলো? ব্যথা আছে? এখনো আছে? কি কয় ডাক্তার? কইছে অসুবিধা নাই, যা তুই গিয়ে ঘুমা গিয়ে করে। খাবি না কিছু? না খাইছে। ডাক্তারে কইছে যে অপারেশন করন লাগবে। এত টাকা আমি কই পাবো চিন্তা করতেছি। অপারেশন না করলে হয় না? ওষুধ দিত। না, ওটাই করন লাগবে। টাকা কই পাবো? টাকার জন্য চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হইব। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। এই কেডা রে? এই কেডা তুই? কেডা রে এটা? কি রে হাবুল? আরে এমনি কান্দছিস কে? কি হইছে তোর? কবি তো। কুদরত ভাই অনেক অসুস্থ। কুদরতে অসুস্থ? কবেতে? পেটে বিষ বেদনা, ঘরে সবাই কান্দাকাটি করতে আছে। আর দূর পাগল, রেল লেগে এমন কান্নাকাটি করতে হয়? ভালো হয়ে যাবে, অসুখ হলে ভালো হয়ে যায় না মানুষ? দূর বোকা, উঠ আয়, চল ঘরে চল, কিচ্ছু হয় না, আয় চল ভাই, আয় না ভাই আমার, আয়। কি দোস্ত, গান বন্ধ করিলা কেন? ভালোই তো বাজতেছিল। দেখেন ওবায়দুর ভাই, আপনি কুদরত ভাইয়ের দোস্ত বলতেন, আমারও দোস্ত ডাকতেছেন। আমি কি আপনার দোস্ত? কেন দোস্ত নহ তুমি? দোস্ত ডাকিলে অসুবিধা কোথায়? তোমার তো বয়স হইয়াছে, ডাঙ্গর হইয়াছো। দেন, আপনি যদি বয়স মতো বিয়ে করতেন, আমার মতো 2-4টা ছেলে মেয়ে থাকতো আপনার, আমি কি আপনার দোস্ত হইতে পারি? আরে না, আমি অতটা সিনিয়র না, তোর চাইতে সামান্য সিনিয়র হইব। আপনি দোস্ত টোস্ত যাই কেন? আপনি যে গতকালকে রাতে চেয়ারম্যানের বাড়ি গেছেন, চেয়ারম্যানের মাইয়ার সাথে আপনার যে
এইটা কি, এটা কি মানেটা কি? এইটা মানে এইটা। ও তুমি যখন বুঝিয়া ফেলাইয়াছো তখন মানিয়ে লও, অসুবিধা কি? দোস্ত না আমার তুমি। না এটা মানা যাইবে না, এটা আমি মাইকে বললে দিম। আরে না, তুমি কেন মাইকে ঘোষণা দিবা? চেয়ারম্যান সাহেব মানিয়ে লইয়েছে, তুমি মানিতে অসুবিধা কি? চেয়ারম্যান মানতে পারে, আমি মানতে রাজি নাই। আমি এটা মাইকে বললেই দিম। তুমি অনেক দুষ্ট হইয়া গিয়েছো দোস্ত, ডাঙ্গর হইয়াছো আর দুষ্ট হইয়াছো। দুষ্টুমি করে না দোস্ত। দাঁড়ান আমি মাইকে বলতে আছি। প্রিয় এলাকাবাসী, লক্ষ্য করে শুনুন, কুয়েত ফেরত ওবায়দুর রহমান সাহেব গত রাতে। কি করে দিছো, কি করে দিছো? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তুমি অনেক দুষ্ট হইয়া গিয়েছো দোস্ত। তুমি এরকম দুষ্টমি কেন করে দিছো? তুমি কি খাইবা বলো? এই যে দিনার আছে আমার সহিত দিনার আছে। তুমি শোনেন, হ্যাঁ, আমি একটা শর্তে বলতে না পারি, আপনি কুয়েত থেকে যে সেন্ট আনছেন না, ওই সেন্ট যদি আমার দেন তাইলে আর মাইকে ঘোষণা দিব না। আচ্ছা ঠিক আছে। আমি তো অনেকগুলো আনিয়াছিলাম, মানুষজনকে দিয়া শেষ হইয়া গিয়েছে। আমার একটা আছে, আমি অল্প একটু ব্যবহার করিয়াছি, সেটা তোমাকে দিয়ে দিব। তুমি অধ্যকার রজনীতে আমার বাড়িতে আসিও, আমি দিব। মনে রাখেন, যদি সেন্ট না দেন তাইলে কিন্তু এই মাইক আছে, মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিম। আরে না, মিস্টার ওবায়েদ এরকম ভুল কথা বলে না, ফালতু কথা বলে না। সে একটা শিক্ষিত, কুয়েত ফেরত একটা শিক্ষিত ছেলে। তুমি চিন্তা করিও না, গান বাজাও। আচ্ছা মনে রাখেন। কে তোর কি ডর ডর করতেছে? হ্যাঁ পাগল, আমি আছি না, কোনো সমস্যা নাই। টাকা পয়সা সব কিছু জোগাড় করে লাগছি, কোনো সমস্যা নেই। ডাক্তার বড় ডাক্তার একজন, চিন্তা করি না ভাই। কি আমি মনে হয় বাঁচব না। তুই কি কি করতেছস? কিচ্ছু হইব না, আল্লাহ ভরসা, ডরাইস না। ঠিক আছে, ডরের কিছু নাই, বুঝছস? তুই কিচ্ছু হইব না, বুঝছস? কি অবস্থা এখন? ভালো না, ব্যথাটা বাড়ছে। আজকে অনেক কান্নাকাটি করছে, এতক্ষণ পরে যে এখন ঘুমাইছে। খাইছে কিছু? কিছু খাইতে পারতেছে না। টাকা পয়সার কিছু হইল? হয়েছে, প্রায় হয়ে গেছে, কালকার মধ্যে সব জোগাড় হয়ে যাবে। জানো না, এইমাত্র ঘুমাইছে, অনেক কষ্ট পাইতেছে। কেন্দ্র না, আসো।
গ্রামবাসী সকাল উদ্দেশ্য করে বলতেছি, এই যে ডক্টর আওয়াল মানে তার যে ভাই কুদরত, আপনারা তো জানেন যে কুদরত অসুস্থ। আওয়াল যখন ছিল মোটামুটি সংসারটা সচ্ছলভাবে ভালোভাবে চলছে। আর আরেক ভাই আছে ওই যে ফুল ফ্যাক্সের দোকান, মাইক কামরুল, কয়টা টাকা ইনকাম হয় এই যে সংসার চলে। ওর যে অসুখ হয়েছে তা তো পক্ষে সম্ভব না ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা। কারণ আমরা গ্রামবাসী থাকতে কুদরতের যদি চিকিৎসা না হয়, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি অত্র এলাকার চেয়ারম্যান, আমার যদি এখানে সেখানে যে হাতও পাতবো, তারপরেও চাই ওর একটা চিকিৎসা হোক। আমাদের একটা দায়িত্ব আছে ওর প্রতি। আর আপনারা কি কন? আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। বাবাজি তুমি কিছু কও। আমি তো বিশেষ তেমন ধনী নহি, তারপরেও আপনি যখন বলিয়েছেন আমি 1000 দিনার দেব। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। আমি খুব খুশি। তোমার আমি 50,000 টাকা নগদ দেব, যদি আরো লাগে আরো দেব। এই তো দুইজনের টাকায় আমার বিশ্বাস চিকিৎসা শেষ হয়ে যাব, সম্পন্ন হয়ে যাব। তারপরে যদি না হয় আমরা গ্রামবাসীতে আছি, আমি চেয়ারম্যান হিসেবে আছি, আমরা ব্যবস্থা করব। আমি চাই ছেলের চিকিৎসা হোক। তাহলে আসি চেয়ারম্যান সাহেব। আচ্ছা। এই তোরা কি দেখছ? যা যা। ايش تسوي فوق؟ انزل انزل يا حبول، انزل تعال. هلا بزورة. لا لا كيف الحال؟ كويس؟ خد فلوس عشان حلوة. خد ايوه قول سلام থাপড় عليكم. দিয়া দাঁতে সব কেটে দাঁত পানি। هاي حيوان تكي كاز. থাপড় দিয়া সব কেটে দাঁত ফালাই দেব। نزلاب বদমাইশ, نزلاب উফরি কি করছ তুই? দেন কি করতেছি? কি করতেছস তুই? মাইক বানতেছি। নাম নিসালাম আমি টেলিফোন করুম। কেন আপনার টেলিফোন নাই? হ্যাঁ বেটা, কসুর মাথায় এনে তো এটা নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক যেটা নাই এটা আমাদের বিক্রি করে দেন। হ্যাঁ বেটাই, আমার কেন মোবাইল বেচে খাওয়ানোর দিন হইছে নাকি বেটা? তোরে মাইকে দোকান ব্যস্ত, তে মোবাইলের দাম হলো জানোস? এই মোবাইলের দাম কত? মোবাইলের দাম হইবে না। এই মোবাইলে নেটওয়ার্ক নাই, আমাদের একানারও দাম নাই। সরে একবার দাঁত ফালা দেব। নিসালাম বসেন, যা আসতেছি। الو هذا ما يشتغل. يلا يا حامي ايش فيك انت؟ تعال. এটা কি কোন ভাই, আপনি আরবিতে বাংলা কইতে পারেন না? আমি তো বাংলাই কইতেছি বেটা, তোলে কি আমি আরবি কইতেছি নাকি? যারা যারা সারা সারা কি যারা সারা বেটা? আমি কিছু হামি সোরা মানে তাড়াতাড়ি আয়। নাম্বার লাগা, আমার কফিল হলে ফোনে কথা কই দেব। কোন কোন দেশে কথা কইবেন? সৌদি আরব বেটা। দে সুরমাতা নেটওয়ার্ক নাই আমার মোবাইলে। الو السلام عليكم يا بابا، كيف الحال يا بابا؟ كويس والله انا الحمد لله. ايوه نعم، اعطيك ماما سلام. زين ان شاء الله انا اودي نفر 120. يا ايوه 120 people ان شاء الله انا اوديك ان شاء الله. ايوه السلام عليكم. ধর 1 মিনিট 4 সেকেন্ড। কয়টা হইছে? 60 টাকা। خذ 100 যা। তুই এনে চাকরি করস কে? কই আমি তো চাকরি করি না। তুই কি করস? কুদরত ভাই অসুস্থ, এজন্য এই জায়গায় একটু বসলাম। কুদরত অসুস্থ? কি স্যার? কেন আপনি জানেন না? লা ওয়াল্লাহ মায়াদ্রি। আর তো পেটে বিষবেদ না। বিষবেদ না? কিরম বিষবেদ না? এলাকা সবাই জানে, আপনি জানেন না? বেশি বিষবেদ না? হ্যাঁ, সবাই সাহায্য সহযোগিতা করতে আছে। সবাই সাহায্য করতেছে মানে? আপনি করবেন না? অবশ্যই করবো। আনা আতি আলফিন মাফি মুশকিল। 20,000 টাকা দিব, অসুবিধা কি? কই 20,000 টাকা? ওই আলকাস আছে না, একাই দিছে 50,000 টাকা। বেটা তাহলে আমি 1 লাখ টাকা দিব, কথা কস। ভাই তোর কি জ্ঞান বেশি খারাপ লাগতেছে? একটু ভালো লাগতেছে ভাই। তুমি তো সারাদিন খেলে আমার বাসায় বয়ে থাকো,
দোকান করবো কারা? হ্যাঁ, তো দোকান লয়ে তুই চিন্তা করস কেন? দোকান লয়ে চিন্তা করার কিছু নেই। আমার সারা তোমার ভালো লাগে না, দোকানে একা একা না। ঠিক আছে, অসুবিধা নেই, তুই তো সুস্থ হয়ে যাবি, অসুবিধা নেই। চেয়ারম্যানের কাছে কোনো মেলা টাকা রয়েছে, আমি তো কবার সাহসী পাই না। তুই এগুলো লিয়া চিন্তা করতেছিস কেন? তোর কইছি না এগুলো চিন্তা করবি না, কোনো সমস্যা নাই, ডরাইস না। আমি বড় ডাক্তার দেখাবো তোকে, কোনো সমস্যা না। পেটে ব্যথা তো এটা তেমন কোনো বড় রোগ না, ভালো হয়ে যাবে। কিছু খাইতে ইচ্ছা করে তোর? না ভাই, কিছুই খাইতে ইচ্ছে করে না। হুম, কিছুই না। চিন্তা করিস না, ভালো হয়ে যাবে ভাই। টাকা গ্রামে সবাই কম বেশি দিল, আরো দিব কইছে, দিছে, সে তো কিচ্ছু হইব না। কই পাবো টাকা? একটা না একটা ব্যবস্থা হইবই। আমি আব্বারে খবর দিছি, ওখান থেকে কিছু টাকা আইতে পারে। আমি মাইক বেচে দেবো। এটা ধরো, ধরো। এগুলো তোমার গয়না না, এগুলি দিতেছ কেন? কুদরত ভালো হইলে এরকম গয়না অনেক বানানো যাইব। এটা ধরো। কেন? আমি কইছি ধরতে, ধরো। কি করো? এটা থাক, লাগবো না। এটা রাইখা কি হইব? নাও। লাগবো না, আমি কইছি তো, রাখো এটা। ওটা দিয়ে কয় টাকায় ব্যাপ হইব? এটা দিয়ে হয়ে যাবো, রাখো। বইয়া বইয়া কি রাত কাটাই দিবা? ঘুমাইবা না? রাত তো মেলা হইছে। এই, তোমার মন খারাপ কে? মন খারাপ তার লেগে কতদিন ধরে বিমার বেড়া হইতে, এর লেগে মন খারাপ। তুমি মন খারাপ করে থাকলে কি ওর ব্যারাম ভালো হয়ে যাইব? ওরে এখন ঢাকা লয়ে যাইতে চিকিৎসার লেগে অনেক টাকা লাগবো। আমার কিছু টাকা দিবা? হ্যাঁ, আমার কাছে তো টাকার বস্তা। তুমি কামাই কইরা কইরা আমার কাছে আইনা দিছো। আমি জিনিস কিনছি, এখন ঘরে টাকা থুয়ানোরই জায়গা নাই। তুমি চাইছো আমি দিব না? এইভাবে করো না বউ। জায়গায় আমারও এই বেড়া হইতে পারতো, তখন এই গ্রামবাসী আমার টাকা দেওয়া সাহায্য করতো। থাক থাক, মানুষের ব্যারাম আমগো বাড়ি না কাম নাই। আমার কাছে একটা কানের জিনিস আছে,
তুমি নিয়ে বেচা যে কয় টাকা হয় দিয়ে দিও, মন খারাপ করো না। কামরুল, কামরুল, এনে জমির সব টাকা, ওই রেজিস্ট্রি মেজিস্ট্রি নিয়ে এখন চিন্তা করা লাগবে না, এগুলি পরে হবে, আগে বিপদ উদ্ধারা ওর চিকিৎসা কর। কালস্কা জমি গেলে জমি আবার হবে, এ নিয়ে চিন্তা করার দরকার নেই। জমির লেগে কান্তাছি না, কান্তাছি কুদরতের লেগে। ওর লোক একটু দোয়া করে। ওর কি অবস্থা কো? ও ঘুমাইছে। ও সকালবেলা আসবো না, এসে দেখে যাবো না, মন খারাপ করিস না, ঠিক আছে? যা টাকাটা ভিতরে দে, যা। মাইক বেচতে পারছো? মাইক বেতন লাগতো না, সবাই টাকা পয়সা দিছে, যা টাকা দরকার জোগাড় হয়ে গেছে। হ্যাঁ। তুমি আর চিন্তা করো না, বুঝছো? ও বড় ডাক্তার, ছোট্ট একটা অপারেশন করলে ভালো হয়ে যাবে কুদরতে। তুমি কাপড় চোপড় গুছাই রাখো, সকালে রওনা দিব। সব দিয়ে দিছি এনে, কয়দিন থাকুন লাগবে আল্লাহ জানে। ভাই কামরুল ভাই, কুদরত কি হয়েছে রে? কুদরত কত কেন কে? কুদরত কি হয়েছে রে? কুদরত একটি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের উত্তর পাড়ার ডাক্তার আউয়াল ও কামরুলের ছোট ভাই কুদরত গত রাত্রে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জানাজা 5 জন উত্তরপাড়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত হবে।
ক্ষুদ্র রাখতে চাই। তুমি কি কর?